আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে। তো আসলে সচরাচর অন্যান্য ভিডিও নিয়ে আসি, তো আজকের ভিডিও একটু ডিফারেন্ট। রমজান মাস, আজকে হচ্ছে তৃতীয় রোজা। তো এটা হচ্ছে গৌরীপুর একটা মাদ্রাসা, আমাদের এলাকার গৌরীপুর বাজারে মানে পূর্বপাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার পাশে হচ্ছে গোরস্থান মাদ্রাসা বলে যেটাকে। তো এইখানে আছি, এটা হচ্ছে আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে হচ্ছে এইখানে মাদ্রাসা যারা থাকে ওদের একটা ইফতারের আয়োজন করবো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং আসলে এটা শো আপ করা না, আসলে এটা দেখে হয়তো আপনারা কেউ অনুপ্রাণিত হতে পারেন। এবং আপনাদের আশেপাশে যদি এরকম মাদ্রাসা মসজিদ থাকে, এটা আসলে অনেক উঠে গেছে বলা যায়। তো আপনাদের সুযোগ থাকলে এই কাজগুলো করবেন, সেজন্য আসলে এইটা আপনাদের সামনে করা। আর একটা বিষয় হচ্ছে এই মাদ্রাসা কিন্তু 8 মাস যাবত রানিং প্রায়। তো এখানে বেশ ভালোভাবে মাদ্রাসা চালু হচ্ছে বা চলতেছে মাশাআল্লাহ। এখন সর্বমোট 30 জনের মতন আছে এইখানে। তো আমরা এই হুজুরের সাথে একটু কথা বলবো এই মাদ্রাসা সম্পর্কে। যদি আশেপাশে অন্তপক্ষে এই গরিপুর বাজার আশেপাশে যারা আছেন, যদি কেউ মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করার ইচ্ছুক থাকে, আমাদের হুজুরের নাম্বারটা দেওয়া থাকবে। এবং হুজুর এই মাদ্রাসার যে বৈশিষ্ট্যটা হুজুরের মাধ্যমে আমরা জানবো। যদি আপনাদের ভালো লাগে এবং পুরো পরিবেশটা যদি আপনাদের ভালো লাগে, কথা বলে দেখতে পারেন, এইখানে ভর্তি করতে পারেন। তো আর কথা না বাড়াই এবং আজকে যে বিষয়টা পুরো বিষয়টা দেখাতে থাকি ইনশাল্লাহ। পুরো ভিডিওটা যদি থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন রমজান উপলক্ষে এবং ইফতার সম্পর্কে। তো চলেন আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো চলেন একটু রান্না বান্না দেখাই এবং আমাদের যে বাবুর্চি আছে তার কাছে রান্না বিষয় সম্পর্কে একটু ধারণা নেই। আসুন, আমরা মাংস রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এ হচ্ছে আমাদের সাইদ ভাই, তিনি আমাদের রান্না বান্না একটু সহযোগিতা করতেছেন। এবং আজকে হচ্ছে যে আইটেমটা করা হচ্ছে এটা হচ্ছে আপনার সচরাচর তো আসলে ছোলা মুড়ি এগুলো দিয়ে করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়ি টিচুড়ি বা বিরিয়ানি হয়। তো আমরা এটা করতেছি না, আমরা হচ্ছে আপনার সাদা ভাত, গরু মাংস এবং মুড়িঘণ্ট, পাশাপাশি একটু মিষ্টি মুখ করার চেষ্টা করতেছি, সেটা পরে দেখাবো কী করা যায়। আর এটা হচ্ছে আমাদের যুব সমাজ প্লাস আমাদের কিছু ভাই ব্রাদার আছে যারা প্রবাসে থাকেন এবং চাকরি বাকরি করে, তাদের অর্থায়নে এই বিষয়টা করা। তো রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না কিছু ফুটেজ আপনাদের দেখাই, দেখতে থাকেন। তো দর্শক, আমার সাথে এই মাদ্রাসার যিনি প্রধান, সে আমার সাথে উপস্থিত আছেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো আসলে আজকে আমরা আপনাদের এখানে ইফতার একটা আয়োজন করতেছি, মেহমানদারি করার চেষ্টা করতেছি, সেটা কেমন হবে সেটা পরে দেখা যাবে। তবে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এই মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য, আসলে মানুষজন এখানে কেন তাদের পোলাপানকে ভর্তি করবে বা এইখানে কেন ভর্তি করবে, অন্যান্য মাদ্রাসার সাথে এটা কেন ডিফারেন্ট বা আলাদা, সব কিছু মিলা, সেটা একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসের থেকে যারা দেখবেন বা দেখতেছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই, মাদ্রাসা নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। তো সবাই এটা গৌরীপুর গোরস্থান মাদ্রাসা নামে চেনে। সবাই বলে যে গৌরীপুর গোরস্থান মাদ্রাসা। আসলে এই মাদ্রাসাটা দীর্ঘদিন বন্ধ ছিল। তো বন্ধ থাকায় এই মাদ্রাসাটা 1 বছর যাবত এটা চালু করা হয়েছে। 1 বছর পূরণ হয় নাই, হয়তো একটু কম বেশি হবে, একটু কম হবে। তো 1 বছরে 30 জন 32 জন মতো ছাত্র হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটা একদম নিরিবিলি পরিবেশ। তো সে হিসাবে মাদ্রাসার আলহামদুলিল্লাহ পড়াশোনা, থাকা খাওয়া সব কিছুই ভালো। মানে এখানে থাকা খাওয়ার কি কি সুবিধা আছে? তো আবাসিক, অনাবাসিক? ছাত্ররা সবাই আবাসিক থাকে। আচ্ছা। তো মাদ্রাসার ছাত্ররা যে বেতনটা দেয়, গড়ে 1500 করে বেতন দেয়। 30 জন ছাত্র, 32 জন ছাত্র আছে। মানে এটা কি ছাত্র জন্য কি আপনার নির্দিষ্ট? জি, নির্দিষ্ট বলতে ওরা দেয় আর কি, 1500 1400 এমন করে আছে। মানে যাদের এতিম একদমই, তাদের জন্য কি কোনো বিশেষ সুবিধা আছে কিনা এখানে? যারা আছে এদের জন্য ফ্রি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এতিম যারা আছে এদের জন্য ফ্রি। আর যে সমস্ত ছাত্ররা সবাই যারা এখানে পড়াশোনা করছে আছে, তো সবাই বেশিরভাগই আর্থিক সমস্যা। আচ্ছা, অন্যান্য মাদ্রাসা দেখা যায় পোলাপান কিন্তু ফিল্ডে যা কালেকশন করে, আপনার এই মাদ্রাসা কি এরকম কিছু হয় কিনা? না, আমাদের এখানে ছাত্রদের কালেকশন করা পুরাদমে নিষেধ। আচ্ছা, কালেকশন করতে দেওয়া হয় না ছাত্রদের। এখানকার কমিটি কেমন? কমিটি আলহামদুলিল্লাহ ভালো। মাদ্রাসার কমিটি যারা আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের কি এই মাদ্রাসায় ভর্তির কোনো নির্দিষ্ট ডেট আছে নাকি যখন ইচ্ছা তখন ভর্তি করা যায়? আসলে মাদ্রাসার এই কমি মাদ্রাসার সিস্টেম হলো কমি মাদ্রাসা, বিশেষ করে হেফজোখানা আর নজরানা 12 মাসে ভর্তি হয়। আচ্ছা। শুধু মক্তব বিভাগ যেটা আছে সেটা রমজানের পরে 10 দিন ভর্তি হয়। আচ্ছা, আপনি এখানে কি পর্যন্ত পড়াশোনা করান? এখানে আমাদের হেফজো বিভাগ, নাজারা বিভাগ, মক্তব বিভাগ আছে। আচ্ছা। এখানে এই রমজান থেকেই ভর্তি শুরু হবে।
দর্শক হুজুরের নাম্বারটা দেওয়া থাকবে, আপনার হুজুরের সাথে যদি কেউ ইচ্ছুক থাকেন যে কোনো প্রকার, আসলে এটা তো আসলে আমাদের এলাকায় সবাই মিলে আসলে এখানে চালানো হচ্ছে। যদি কেউ কোনোভাবে আর্থিকভাবে সহযোগিতা করতে চান, অনেক সময় অনেকে চান একটা ভালো মাধ্যম, তো হয়তো বা আমার মনে হয় যে এটা একটা ভালো মাধ্যম হবে। হুজুরের নাম্বারটা দেওয়া থাকবে, কথা বলে দেখতে পারেন আর কি, পরিবেশ সম্পর্কে আলোচনা করে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান নিতে পারেন আর কি। আর কোনো বৈশিষ্ট্য আছে হুজুর এখানকার এই মাদ্রাসার আলাদা কোনো বিষয়, অন্যান্য 10টা মাদ্রাসার থেকে আপনারটা একটু আলাদা? বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে হলো আলহামদুলিল্লাহ একটা নিরিবিলি একটা পরিবেশ। আচ্ছা এখানে কোনো আসলে বাইরে থেকে কোনো ঝাই ঝামেলা নাই। আচ্ছা। আর রাস্তাঘাটও অনেক দূরে, সেই হিসাবে এখানে একটা ছাত্রদের একটা প্লাস পয়েন্ট ভালো। আর একটা বিষয় হলো পড়াশোনার বিষয়টা আলহামদুলিল্লাহ আশেপাশে যত মাদ্রাসা আছে তার থেকেও আলহামদুলিল্লাহ ভালো। এটা আশাবাদী। আপনার ছেলে কেউ অবশ্যই একদম মানে নিশ্চিন্ত আর কি, জি নিশ্চিন্তা মনে দিতে পারেন। আলহামদুলিল্লাহ ছেলেকে ভালো হাফেজ বানানোর আশাবাদী আমরা করব। আচ্ছা, আর কোনো কিছু? আর করার মধ্যে আসলে মাদ্রাসা 30 জন 32 জন ছাত্র থাকলেও প্রত্যেক মাসে অনেক খরচ। দুই হুজুরের প্রত্যেক মাসে বেতন হচ্ছে 25,000 টাকা দুই হুজুরের। তো 25,000 টাকা যদি দুই হুজুরের বেতন হয়, বাবরচির বেতন হচ্ছে 6,000 টাকা। তো দেখা যাচ্ছে প্রত্যেক মাসে যে শুধু উস্তাদ আর বাবরচির যে বেতন, এই বেতনটাই ছাত্রদের কাছ থেকে আমাদের আসে না। আচ্ছা, তাহলে কিভাবে সম্ভব? তো এই জন্য মুরব্বীরা বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা। এখন এই গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায়, কমিটিদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাটা চলে। এখন এই কমিটি, এই গ্রামবাসী কতদিন আর এইভাবে সাহায্য সহযোগিতা করবে? আচ্ছা। তো এই জন্য যদি আপনারা পারেন, আলহামদুলিল্লাহ, যদি বিশ্বাস করি, আসলে অনেক জায়গায় আছে একটা মাদ্রাসা খুলে ব্যবসা বানিয়ে নিয়েছে। আসলে এটা ব্যবসা না। এখানে যদি আপনারা দান করেন, তো এই দানের বিষয়টা আপনাদের ফেসবুক লাইভে হোক আর যেভাবে হোক, এটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু রমজান মাস, এটা দানের একটা অন্যতম সবচেয়ে সেরা মাস আর কি, তাই তো? জি, তারপর একটা যেহেতু রমজান মাসের ফজিলত বরকত অনেক বেশি, সেই হিসাবে দানের হারটা যদি আপনারা বাড়ান, তো আলহামদুলিল্লাহ এই ওসিলায় হতে পারে ছাত্ররা ভালো খাবার পাবে, মাদ্রাসা উন্নতি হবে। ঠিক আছে হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মাদ্রাসার যিনি প্রধান, তিনি আসলে অনেক সুন্দর একটা মতামত বা এইখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো। যদি কেউ আর্থিকভাবে কোনো কিছু সহযোগিতা করতে চান, হুজুরের নাম্বার দেওয়া থাকবে, এবং সর্ব বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনার হুজুরের সাথে কথা বলে জানতে পারেন। তো আমাদের বাদ বাকি কাজ চলতেছে, সেটা দেখতে থাকেন। দর্শকের সিফাত, আমার চ্যানেল যারা নিয়মিত আসলে তারা কিন্তু, ও কিন্তু গরুতে বেশ একটা ভাইরাল ব্যক্তি। আজকে যে প্রোগ্রামটা তো অনেকাংশেই ওর উদ্যোগে আসলে, তো সবাই সিফাতের জন্য দোয়া করবেন যেন এরকম কাজ সামনে অব্যাহত রাখতে পারে। কি সিফাত, কিছু বলো? না, ঠিক আছে, সবাই আসবেন, আমরা সামনেবার আরো একটু বড় করে করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, ইনশাআল্লাহ সবাই এই কাজে শামিল হবে ইনশাআল্লাহ। দর্শক, আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো এটা হচ্ছে মুড়ি ঘন্ট করা হয়েছে ওদের জন্য। এটা হচ্ছে বড়গোস, আলু আছে মাঝে। আমরা সবাই সামর্থ্যের মাধ্যমে আসলে চেষ্টা করছি যতটুকু করা যায়। এখানে 30 জন, টোটাল 50 জন আসলে এখানে আয়োজনটা করা হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া থাকলো, যারা আসলে এরকম উদ্যোগ নিতে চান যেন মনে আশা পূরণ হয়। তো আরও বাদ বাকি কাজ আছে, সেটা দেখাইতে থাকি। তো দর্শক, সর্বশেষ ইফতারের সময় হয়ে যায় এবং সবাই মোনাজাতে ব্যস্ত, এবং আমাদের যে ইফতার আইটেমটা ছিল এর মধ্যে হচ্ছে আপনার সাদা ভাত, মুড়ির ঘন্ট, এবং পাশাপাশি হচ্ছে গরুর গোশত, শরবত, খেজুর, বরই, লাস্টে আপনার ছিল আপনার দই ছিল, এবং ঠান্ডা হচ্ছে 7 আপের ব্যবস্থা ছিল। তো সর্বোপরি সবাই আসলে খাবার দাবার শেষে সন্তুষ্ট ছিল আর কি। আচ্ছা, গোস্ত দেন দিব নাকি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর খাইছি, মজা হয়েছে অনেক। আমি যখন বাইক নিয়ে শিবাদ তাতে গোস্ত ঠেলার অভাব নাই। একলা এক খুঁজছি কি জানি এক গাবলা খাই ফেলাইছে। মুখ চলে ঘিরে ঘিরে, আরে কপাল। দর্শক, সর্বশেষ সবাইকে খাওয়ানোর পরে আমরা নিজেরা খাইতেছি, আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট। তো কেমন হলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, সবাই ভালো লাগবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষে আমরা এই 2 জন এখানে পাহারা দিচ্ছি, এরা যাতে একটু কম কম খায় সেজন্য।